আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর টপিকে আমরা দেখব যে কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন। এছাড়াও ক্যাপকাটের টোটাল ওভারভিউ, যে ক্যাপকাটে আপনারা কী ধরনের এডিটিংয়ের জন্য অপশন পেয়ে যাবেন। অবশ্যই সেটা ক্যাপকাট প্রো, ক্যাপকাট ফ্রি। আর যদি আপনারা ক্যাপকাট প্রো ব্যবহার করেন তাহলে ক্যাপকাট ফ্রির থেকেও আরও অনেক ইফেক্ট আপনারা পেয়ে যাবেন এডিটিংয়ের জন্য। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওভারভিউ করার জন্য প্রথমত আপনি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোর যে অ্যাপ্লিকেশন আছে সেটি ওপেন করে দেবেন। সেটি ওপেন হওয়ার পর যে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে একটি ক্লিক করে সার্চ বারে লিখে দিবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে দেওয়ার পর আপনাদের সামনে ক্যাপকাটে যে এই লোগোটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি। অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। আপনারা ভালো করে দেখে নিন ক্যাপকাটের যে লোগোটা। আপনারা কিন্তু আরও অনেক এডিটর পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু ইউকাট ভিডিও এডিটর, এআই ভিডিও এডিটর, কাইন মাস্টার, সবথেকে ভালো আপনাদের ক্যাপকাট। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে এটা কেন আপডেট দেখাচ্ছে। আমার আগে থেকে ডাউনলোড করা এবং আমি এটা দিয়ে ভিডিও মেক করি এবং ভিডিও এডিট করি, সেক্ষেত্রে আমার কিছু আপডেট চাচ্ছে, তো আমি আপডেট দেওয়া হয়নি, এর ফলে আমাদের এখানে আপডেট শো করতেছে। আপনাদের এখানে ইনস্টল শো করবে, আমরা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনে থাকা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন সেটিতেই প্রবেশ করবে। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, ক্যাপকাট কিন্তু একটু স্লো কাজ করে, অর্থাৎ এখানে কিন্তু নেট একটু বেশি টানে তাই, এবং এটার কিন্তু সাইজটাও মোটামুটি ভালোই, এই জন্য কিন্তু একটু ধীরে সুস্থে এখানে কাজ করবেন, কোনো তাড়াহুড়া করা যাবে না। তো দেখুন ভালোভাবে সব কিছু লোডিং হতে দিবেন। তো ভালোভাবে লোডিং হওয়ার পর আমি যদি আপনাদের দেখুন উপরে কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন ক্যাপকাট প্রো। এই প্রো অপশনে যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আসতেছে না, মানে আমার ক্যাপকাট প্রো নেই, এই জন্য চলে আসছে। তো আমি যদি দেখিয়ে দিই যে ক্যাপকাট প্রো যদি আপনারা কিনে নেন তাহলে কীরকম দেখা যাবে। দেখুন ক্যাপকাট প্রো কিনতে হলে আপনাদের মান্থলি 900 টাকা দিতে হবে, এটা বাংলা টাকা। এছাড়াও যদি আপনারা ইয়ারলি কিনতে চান অর্থাৎ 1 বছরের জন্য, সেক্ষেত্রে 6800। এবং ইয়ারলি যদি আপনি দিতে চান এরকম। আর যদি আপনি 1 ইয়ারের জন্য একদম কিনে নিতে চান তাহলে 8800। এবং 1 মান্থের যদি আপনি কিনে নিতে চান সেটা 1100। আর যদি আপনি ইউজ করতে চান তাহলে 900। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আপনাদের এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন এই যে টেক্সটের অপশন, দেখুন উনি ক্যাপকাট প্রো যদি আপনারা কিনে নেন তাহলে এগুলো সব কিছু ব্যবহার করতে পারেন। নিচে যে ফিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন 100 জিবি স্পেস স্টোরেজ, আমরা সকলেই জানি ক্যাপকাট ফ্রিতে কিন্তু নির্দিষ্ট একটি স্পেস দিয়ে দেয় যদি আপনারা অনলাইন ব্যবহার করেন। আর যদি আপনাদের ক্যাপকাট প্রো কিনা থাকে তাহলে কিন্তু আপনারা 100 জিবি পর্যন্ত ফ্রি স্পেস পেয়ে যাবেন। তো আমাদের এটার কোনো প্রয়োজন নেই, তো আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ক্যাপকাট প্রো নিয়ে নিতে পারেন। তো সিম্পলভাবে আমি এখানে ক্লোজ করে দিলাম। এর পরবর্তীতে দেখুন আপনাদের সামনে এরকম উপরে অনেকগুলো অপশন শো করবে। প্রথমত ফটো এডিটর। ফটো এডিটরে যদি আমরা প্রেস করি, দেখুন এখানে একটি ফটো ক্লিক করতে বলতেছে, এবং ফটো ক্লিক করার পরে যদি আমরা একটু দেখি এই ফটোটাকে এডিট করা যাবে ফটো এডিটর দিয়ে। যেমন এটা সাইজ, এবং এখানে কিন্তু যদি টেক্সট দিতে চান এবং কিছু শেপ, এছাড়াও আপনারা ফিল্টার, ব্যাকগ্রাউন্ড সকল কিছু চেঞ্জ করতে পারেন। অর্থাৎ ফটো এডিটর দ্বারা আপনারা একটি ইমেজ এডিট করতে পারবেন। অটোকাট দিয়ে আপনারা কোনো ভিডিও দেন অটোমেটিক কাট করতে পারেন। এবং এআই পোস্টার দিয়ে আপনাদের পোস্টের জন্য বিভিন্ন ধরনের পোস্টার ক্রিয়েট করতে পারেন, এবং ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন। এছাড়াও আপনারা এটা দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। যেমন আর ইমেজ ইনহ্যান্স, এটা ফ্রি, বা সেই ইমেজে যে ব্যাকগ্রাউন্ড যেগুলো কিছু থাকে না সেটা আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন। এছাড়া আমরা যদি একটু নিচে ওভারভিউ করি তাহলে দেখুন
এই টেমপ্লেটে আপনারা অসংখ্য ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন ফ্রিতে। যেমন দেখুন এখানে কিন্তু অলরেডি অনেক টেমপ্লেট আছে যেগুলো আগে থেকে ইউজ করা। শুধু আপনারা এটা একটা বিটে ক্লিক করে দেবেন এবং আপনার যে ভিডিওটা থাকবে সেটা এখান থেকে প্লে হয়ে যাবে। যেমন দেখুন আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই, যেমন এই ভিডিওটা আমরা ওপেন করি, আপনারা একটু শুনুন। ইবাদত করার জন্য, কিন্তু সময় পার হচ্ছে কাগজের টুকরো কামানোর জন্য। না কাফনে রয়েছে পকেট, না কবরে আছে আলমারি। আর আশ্চর্যের ব্যাপার এটা, দেখুন এখানে কিন্তু একটা ইসলামিক শট। আপনারা যদি এই যে লেখাটি আছে এটি আপনার ইসলামিক শটের উপর দিতে চান, মানে টেমপ্লেট ইউজ করতে চান, তাহলে যে কোনো একটা টেমপ্লেট উপর ক্লিক করবেন এবং এখানে দেখুন লেখা আছে ইউজ টেমপ্লেট। এই ইউজ টেমপ্লেটে একটি ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন শো আসবে এবং আপনারা যে ভিডিওর শর্ট ভিডিওতে আপনারা সেই লেখাটি দিতে যাচ্ছেন সেটি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি মনে করেন আমি এই শর্টই দিতে চাচ্ছি, তো আমি এই শর্টটা সিলেক্ট করলাম। তারপর একটু লোডিং নিব। এখন দেখুন আপনারা একটু শুনুন। এই জীবন পেয়েছিলাম রবের ইবাদত করার জন্য। দেখুন আগের আমরা শর্টে যেই ওভারলেটা দেখতে পাচ্ছিলাম টেক্সটে, সেটা কিন্তু আমাদের এই শর্টে চলে আসে। তো আপনারা এভাবে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। তো সিম্পলভাবে আমি এটা ডিসকার্ড করে দিই, আমার এটা লাগবে না। এছাড়াও আপনারা এখানে তো টেমপ্লেট পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যে কোনো ধরনের যদি টেমপ্লেট লাগে তাহলে আপনারা এখানে সার্চ করে নিতে পারেন। যেমন আমি যদি এখানে দিয়ে দিই যে ইউটিউব ভিডিও ইন্ট্রো, আমি যদি সিম্পলভাবে দিয়ে দিই ইউটিউব ভিডিও ইন্ট্রো, তাহলে দেখুন আমার সামনে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। জাস্ট একটা টেমপ্লেট নেবেন এবং আপনার কাছে যদি আপনার কোনো ইমেজ থাকে তাহলে সেই ইমেজটি দিয়ে দিবেন। এছাড়াও যদি আপনার কাছে আপনার ইন্ট্রোর জন্য কোনো শর্ট ভিডিও থেকে থাকে, সেই শর্ট ভিডিওটা ইউজ টেমপ্লেটে গিয়ে দিয়ে আসবেন এবং আপনাকে কিন্তু খুবই সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে আপনাদের ইন্ট্রো বানিয়ে দেবে। আপনাদের আর কষ্ট করতে হবে না। তো এটা হলো টেমপ্লেটের কাজ। আপনাদের যেরকম টেমপ্লেট লাগবে আপনার শুধু সার্চ বারে লিখে সেটা নিয়ে নেবেন। তো এই ছিল টেমপ্লেটের। এবং এছাড়া তো ইনবক্স আর মি। তো আমরা যদি এডিটে যাই এবং আপনারা যদি এখান থেকে এডিট করতে চান তাহলে নিউ প্রজেক্টটিকে ট্যাপ করবেন। নিউ প্রজেক্ট ট্যাপ করার পর আপনাদের এখানে ভিডিও ফটোস দুইটা অপশনে এখানে শো করবে। তো আপনারা যদি কোনো ভিডিও এডিট করতে চান, যেমন ধরেন তো আমি সিম্পলভাবে যদি একটা ভিডিও নিয়ে নিই এখান থেকে, তো সিম্পলভাবে আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। তো এটা আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। আমি আপনাদের দেখি যে আপনারা ভিডিওর ক্ষেত্রে কী কী টুলস এখানে ব্যবহার করতে পারেন, যেটা ক্যাপকাট তো ফ্রিতে। তো আমি বলেছিলাম না প্রথমে একটু এটা লোডিং নেয়, কারণ যেহেতু ক্যাপকাট একটু বড় সাইজের, তাই জন্য সেক্ষেত্রে এখানে কাজ করতে একটু ধীরে ধীরে কাজ করবেন। যতক্ষণ না সম্পূর্ণভাবে লোডিং শেষ হয় ততক্ষণ পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন, ধৈর্য ধারণ করবেন। দেখুন আমার কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে। এরপর দেখুন আপনারা যদি এই ভিডিওতে কোনো ধরনের টেক্সট দিতে চান তাহলে কিন্তু এই যে টেক্সট লেখা আছে এই টেক্সট লেখাটির উপরে একটি ক্লিক করবেন এবং দেখুন এখানে কিন্তু এই যে অ্যাড টেক্সট এই লেখাটির উপর একটি ক্লিক করবেন এবং আপনারা এই বক্সের ভিতরে যা লিখতে চান সেটা লিখতে পারবেন এবং বড় ছোট অ্যাডজাস্ট করতে পারেন লিখে। এছাড়াও আপনারা এখানে স্টিকার ব্যবহার করতে পারেন। যেমন স্টিকার একটি ক্লিক করে আপনাদের সামনে এখানে অনেক ধরনের স্টিকার চলে আসবে। তো দেখুন বেশিরভাগই ক্যাপকাট প্রো এবং ফ্রিও কিছু আসে। যে আমরা যদি এটাই নেই তাহলে দেখুন এটা কিন্তু আমাদের ভিডিওর উপরে শো করবে। দেখুন তাহলে আপনি জায়গা চেঞ্জও করতে পারেন, ইচ্ছে করলে আবার বাইরেও রেখে দিতে পারেন। তো আমার এই যে কোনো প্রয়োজন নেই, আমি আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে আসা। এবং দেখুন এখানে আপনারা টেক্সট টু অডিও, টেক্সট টেমপ্লেট সব কিছু, এবং আপনারা যদি কোনো কিছু লিখতে চান তাহলে লিখতেও পারবেন। যেমন এই যে ড্রয়ার দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা লিখতেও পারবেন এখানে। তো এটা সিম্পলভাবে এসে আপনারা যে কালার লিখতে চান, যদি আপনারা ব্ল্যাক কালার লিখতে চান তাহলে ব্ল্যাকটা শো করবেন এবং ট্রান্সপারেন্সি কতটুকু নিতে চান না নিতে চান। তো যেমন আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন এখানে দেখুন আমি কিন্তু লিখতেছি YOU। দেখুন উপরে কিন্তু আমি কোথায় কোথায় কী লিখতেছি সব কিন্তু এখানে শো করতেছে। দেখুন আমি যদি এটা একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনারা বাম পাশের উপরে। তো এটা হলো এটার কাজ। না চাইলে এরা সুন্দরভাবে এখান থেকে রিমুভ করে দেবেন।
এছাড়াও আপনারা অনেক সময় প্রয়োজন হয় কি, আপনারা এই জিনিসটা অনেকেই খুঁজে পান না, ভিডিও একটু তাড়াতাড়ি করার বা একটু দেরিতে করার। তো সেটা করার জন্য মানে স্পিডটা কমানো বাড়ানোর জন্য আপনারা ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন স্পিড, এই স্পিডে একটি ট্যাপ করবেন। স্পিডে ট্যাপ করার পর এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন, একটা নর্মাল, একটা কার্ভ, একটা ভোলাটিলিটি ইফেক্ট। তো আপনারা মাঝখানে যে কার্ভ লেখাটি আছে এই কার্ভ লেখাটির উপর একটু ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো আপনাদের এইগুলো কোনো কিছুরই দরকার নেই, আপনারা সিম্পলভাবে কাস্টমে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। তো এরপর দেখুন আপনাদের ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার যে ভিডিওটা এটা 48.7 সেকেন্ড। তো আপনারা যদি এটা আরও স্পিড বাড়াতে চান তাহলে আপনারা এই যে ডাক্তার এখানে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা ধরে উপরে নিয়ে যাবেন এবং দেখুন আমার কিন্তু 48 থেকে 41 হয়ে গেছে। এবং আমি যদি আরেকটু বাড়াতে চাই তাহলে আরেকটা উপরে তুলবেন। যদি আরও বাড়াতে চান তাহলে আরও মানে উপরে যত তুলবেন তত ফাস্ট হবে। এখন যদি আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই, দেখুন ভিডিওটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে দেখুন। এছাড়া আপনারা যদি ভিডিওটা একটু স্পিডটা কমাতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এটা যে আছে এটা রিসিট দিয়ে দিলাম, এটা তো স্বাভাবিক মাঝখানে থাকবে। যদি বাড়াতে চান তাহলে উপরে, আর যদি আপনারা স্পিড কমাতে চান তাহলে আপনারা এটা নিচে নামিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু আমার মোট ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন 48.7। এখন আমি যদি নিচে নামিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটা কমে যাবে। দেখুন ভিডিওর এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো আমি যদি আরও নামিয়ে দিই এবং সবগুলো এখান থেকে নামিয়ে দিই, দেখুন আমার ভিডিও কিন্তু মোটামুটি 48 থেকে 1.35 মিনিট হয়ে গেছে। অনেক কিন্তু বেড়ে গেছে, কয়েক 20-30 সেকেন্ড কিন্তু এখান থেকে বেড়ে গেছে। তো এটাই হলো এটার কাজ। আর আপনার যদি না লাগে আপনারা রিসেট দিয়ে দিবেন। দেখুন উপরে যদি দেন তাহলে বাড়বে, আর যদি আপনারা নিচে দেন তাহলে কমবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা যদি এরকম না করতে চান তাহলে যেমন মনিটাইজ হিরো এখানে অলরেডি ওনাদের দিয়ে দিচ্ছে যে কীরকম হবে, মানে টেমপ্লেট দিয়ে দিচ্ছে যে কমবে বাড়বে, হঠাৎ করে কমবে বাড়বে। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনারা নিজেদের মতো করে করতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, সেটি হলো অডিও কীভাবে আপনারা ভিডিওতে কানেক্ট করবেন। অনেকে এই জিনিসটা বুঝতে পারে না যে কীভাবে কানেক্ট করব। তো সিম্পলভাবে ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করবেন। ভিডিওর নিচে যে অ্যাড অডিও অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেক ইন্টারফেস চলে আসবে। দেখুন প্রথমত সাউন্ড, এই সাউন্ডে ক্লিক করার পরে দেখুন আপনাদের ক্যাপকার্ডের নিজস্ব যে সাউন্ডগুলো আছে সেগুলো চলে আসবে। তো আপনাদের যা লাগে আপনারা এখান থেকে সার্চ করে দেবেন। যদি কোনো ফানি লাগে, কোনো মিউজিক লাগে তো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এটা ক্যাপকার্ডের নিজস্ব, ক্যাপকার্ডের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি টেক্সট টু অডিও, অর্থাৎ আপনাদের কোনো টেক্সটের থেকে, যেমন আপনারা এখানে কোনো কিছু টেক্সট লিখে দিলে সেটা অডিওতে কনভার্ট হয়ে যাবে এবং আপনারা চাইলে এখানে এটা ভয়েসও চেঞ্জ করতে পারেন টেক্সট টু অডিওর মাধ্যমে, অর্থাৎ টেক্সট লিখে দিলে ভয়েস দিয়ে দেবে আপনাকে। এছাড়াও আমরা যদি আরেকটা দেখি এক্সট্রাটে ক্লিক করার পর দেখুন আপনাদের কোথায় নিয়ে যায়, আপনাদের ভিডিওর অপশনে নিয়ে আসবে। অর্থাৎ কোনো ভিডিও সাউন্ড যদি আপনারা ব্যবহার করতে চান, অনেক সময় হয় কি আমরা একই মিউজিক আমাদের প্রত্যেকটা ভিডিওতে করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কষ্ট করে একটা ভিডিওতে একটা অডিও বানাবো এবং সেই ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করে প্রত্যেকটা ভিডিওতে আমরা দিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্সট্রাটের কাজ। আর রেকর্ডের কাজ হলো আপনারা চাইলে এখান থেকেও রেকর্ড করতে পারেন। তো আশা করি আপনারা কীভাবে রেকর্ড করবেন এবং বাকিগুলো বুঝতে পেরেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে আপনাদের বলে দিই, যেমন আমাদের হয় কি অনেক সময় যেমন আমার এই প্রথম 3 সেকেন্ড 4 সেকেন্ড লাগবে না, ধরেন আমার এই প্রথম 5 সেকেন্ড লাগবে না, পরে 3 সেকেন্ড লাগবে, তো 3 সেকেন্ড 8 সেকেন্ড এবং পরে 2 সেকেন্ড লাগবে না। তো এইরকম করার জন্য আমরা সর্বপ্রথম ভিডিও লেয়ারের উপরে ট্যাপ করে দেবেন এবং যে স্প্লিট এই লেখাটি আছে একদম নিচে বাম পাশে এই লেখাটির উপরে একটি ট্যাপ করে দেবেন। দেখুন আমার কিন্তু দুইটা অংশ ভাগ হয়ে গেছে। দেখুন ফার্স্টেরটা কিন্তু 2 সেকেন্ড। তো এটা যেমন আমার যদি এটা না লাগে তাহলে এটাকে ক্লিক করে এই যে ডিলেট যে অপশন দেখতে পাচ্ছেন ডিলেটে ক্লিক করে দেবেন। এবং ধরুন
আমার এইটুকু ঠিক আছে। এখন আমার 10, 11, 12, 13 এই 4টা সেকেন্ড লাগবে না। তো সিম্পলভাবে আমি 10-এ নিয়ে আসবো এবং ভিডিও লেয়ার উপরে একটি ক্লিক করব এবং স্প্লিটে একটি ক্লিক করব এবং পরবর্তীতে আমরা যতটুকু লাগবে, যেমন আমার 14 সেকেন্ড 4 সেকেন্ড লাগবে না, তো আবারও স্প্লিটে ক্লিক করব। দেখুন আমার কিন্তু এটা আর এটা ভাগ হয়ে গেছে মাঝখানে। তো এটা সিম্পলভাবে আমাদের যদি না লাগে তাহলে আমরা ডিলিট করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আসলে এক ভিডিওতে কখনোই ক্যাপকার্টের টুল সম্পর্কে ধারণা দেওয়া পসিবল না। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্যাপকাট পার্ট 2-এ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।